वन्य प्राणी परिक्षेत्र या वन मंडल कुल्लू। पवन पुत्र हनुमान जी की जय। पार्वती पते हरे महादेव। যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ডান্সে সবার এজ 50+ এন্ড 60+। 7 ঘন্টা হেঁটে আমরা এখানে পৌঁছে গেলাম। বাড়ি আমাদের নাগারু ক্যাম্প সাইটে পৌঁছে গেলাম। ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি পড়ছে। আমরা আশা করবো এই ওয়েদার কেটে যাবে। এখন সময় ইজি রাস্তা খুব কম পেয়েছি, তাও যেটুকু পেয়েছি আজকেই, বাকিটা চড়াই আর চড়াই। আমরা পৌঁছে গেছি সারপাস স্টপে। भारत माता की जय, सारपास की जय। আমরা সকাল থেকে দেখছি। Cheers! पार्टी जमे उठेছে। पुलगा विलेज में लगभग पहुंच गया है और ये हमारा गाइड था समर्थ जी फ्रॉम कुल्लू। এসেছিলাম 6 জন, একজন মিসিং। गुड इवनिंग ट्रेकमेट्स। आज 16 মে 2025 শুক্রবার। আমরা হাওড়া থেকে কোলফিল্ড এক্সপ্রেস ধরে চলে এসেছি ধানবাদ। সেখান থেকে গরিবরথ এক্সপ্রেস ধরে যাব চণ্ডীগড়। আমাদের এপারের সফরের উদ্দেশ্য সারপাস ট্রেক। যুদ্ধবিরতি সবে ঘোষণা হয়েছে, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি এই সফরে। আজ 17 মে আমরা চলেছি সারপাসের উদ্দেশ্যে। তা প্রতি ট্রেকের ন্যায় আমাদের মধ্যে রয়েছেন দীপঙ্কর রয়, সর্ববরেণ্য মহাশয়। তাকে আমরা এই উত্তরীয় পরিয়ে আমাদের ট্রেকে আলিঙ্গন করে নিলাম। আগামী দিনগুলো যাতে তার জীবনে সফলতা আনে এই কামনা রাখি। নমস্কার। আমরা 2 থেকে 3 হয়েছি, একে একে 5-6 হয়ে যাব আশা রাখি। এই যে ট্রেক লিডার কৌশিক আর আমাদের সেই শতবন্তের সঙ্গী সঞ্জয়, আমরা আপাতত একসঙ্গে যাচ্ছি। আর আমার ফ্যামিলি আছে পেছনে, ক্যামেরার পেছনে। তো আগে দেখাবো কি হলো। আমরা চণ্ডীগড় স্টেশন থেকে লোকাল বাসে করে যাচ্ছি সেক্টর 45 বাস স্ট্যান্ডে। সেখান থেকে মানালির বাস ধরে আমরা চলে যাব ভুন্টার, এবং ভুন্টার থেকে আবার লোকাল বাস করে আমরা পৌঁছে যাব কাসলে। তো আমরা আসি যুদ্ধবিরতির কথায়। যুদ্ধবিরতি কেন? গত 22 এপ্রিল কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গিরা 26 জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করেছিল। তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে। সেই আতঙ্কের মধ্যেই যুদ্ধবিরতি, এবং অনেকেই এই ট্রেকে আসেনি ওই কারণে। আমরা কাসলে উঠেছি রাইট চয়েস ভিলাতে। এটা আমাদের ট্রেকমেট ভাস্করদার ঠিক করে দেওয়া। তারা আগেও একবার ছিলেন এখানে, খুবই ভালো। এর আলাদা রিভিউ ভিডিও আছে, দেখে নিতে পারেন। হোটেলের নিচেই এই নদী খাতে আমরা নেমে আসছি, এনজয় করছি। এই যে আমাদের পুরো টিম। মেন রোডের ওপরে কাসল মার্কেট এরিয়ায় এটি হলো তুষার ধাবা। অন্যান্য রেস্টুরেন্ট বা খাবার জায়গার থেকে এখানে একটু কম দামে আমাদের খাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করি, রাতে ডিনার করছি, এবং এখানেই টিম মিটিং সেরে নিলাম। কালকেই আমাদের ট্রেক শুরু হবে। আমরা এবার ট্রেক করব ওয়াইল্ড হাইক অ্যাডভেঞ্চার্স নামে একটি এজেন্সির আন্ডারে। আরও অনেক লোক থাকবে, কিন্তু তাদের কোনো দেখা এখনও পাওয়া যায়নি। আমাদের থাকার জায়গাটি রাতেও খুবই মনোরম। 500 টাকা করে জনপ্রতি খরচ পড়ছে। তো যাই হোক, আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং ট্রেকমেটস। আজ 19 মে 2025 সোমবার। আজ আমাদের ট্রেক শুরু হবে। আমরা একটু পরে চলে যাব আমাদের এজেন্সি ওয়াইল্ড হাইক অ্যাডভেঞ্চার্সের বেস ক্যাম্প প্যারাডাইস ক্যাফেতে। আর আমার পরিবার মেঘ, বৃষ্টি, বাবু
এরা এখানেই থেকে যাবে। আমি ট্রেক শেষ করে ওদেরকে আবার মিট করব মানালিতে। এটাই হচ্ছে ওয়াইল্ড হাইকের ক্যাম্প সাইট, কাসল প্যারাডাইস ক্যাফে নাম। তো এখানেই এদের বেস, এখান থেকেই মিটিং ফিটিং করে স্টার্ট হবে। আমাদের টিম ওয়েট করছি, এখনও আমাদের মঞ্জিত ঠাকুর সব আসেনি। আমাদের 6 জনের টিম, আরও ভেতরে কয়েকজন আছে। এটা হচ্ছে এখানে মিটিং টিটিং হবে। टोटल 5 दिन का ट्रैक है। स्टार्टिंग पॉइंट है कसोल से और सरपास लोकेटेड है आपका कुल्लू डिस्ट्रिक्ट कसोल स्थित है। और सरपास क्यों बोलते हैं, किसी ने आपने गूगल में सर्च किया? जी सर, एक लेक था। सर एक लेक है। और सर क्यों बोलते हैं? क्रॉस कंट्री पास को बोलते हैं, समिट को सर बोलते हैं। सर इसलिए बोलते हैं, क्यों बोलते हैं सर? सर को इस भाषा में लेक नहीं कह सकते। पानी पानी इट्स वाटर, वाटर इज अ लेक। सरोवर लेक, सरोवर लेक इसलिए नाम दिया है। कोई भी अपनी बॉडी के साथ जबरदस्ती मत करना। अगर लगता है कि भाई हालत ख़राब है तो बैठ जाओ, 5 मिनट बैठ जाओ, बताओ दिक्कत आ रही है, पुश मत करना, क्योंकि दिक्कत आप सबको ही होगी। ठीक है जी, ओके ओके, चले फिर। ओके स्लोगन तो कुछ स्लोगन लगा दो, बम बम बोले स्लोगन तो कुछ আমরা শুরু করে দেন। পার্বতী পতে কাসল নেচার পার্ক, 12টা 20 বাজে আমাদের ট্রেক স্টার্ট করলাম। ওয়াইল্ড হাইক অ্যাডভেঞ্চার্সের আন্ডারে আমরা ট্রেকমেট 6 জন এবং আরও 4 জন, মোট 10 জনের টিম। আমরা যাচ্ছি সারপাস ট্রেকের বন্যপ্রাণী অভয়ারণ্য কানাবার বন্যপ্রাণী পরিক্ষেত্র ইয়া বন মণ্ডল কুল্লু। তো আমরা হাঁটছি, আজ গ্রাহাম যাব, 8 কিলোমিটার ডিস্টেন্স কাসল থেকে গ্রাহাম। আমাদের গাইড সমর্থ আগে আছে। কৌশিক ব্যানার্জি নরেন্দ্রপুর, হট টেকমেট প্রকান্তি ঘোষ বেহালা, সঞ্জয় দত্ত বর্ধমান। আমি ট্রেকমেটের তাপস মিত্র, চলেছি সারপাসে। আমাদের গাইড সমর্থজি প্রথমবার এই সারপাস থেকে এসছে, তো জানি না আগে কি হবে। একেবারে ব্র্যান্ড নিউ গাইড, তার নিয়ম পালন করতে করতে জীবন নষ্টাগত। 1 ঘন্টা পরে এই ব্রিজটা আসলো, ওইদিকে এগিয়ে যাব। গাইড আমাদের বারবার আটকে দিচ্ছে, কাউকেই বেশি এগিয়ে যেতে দিচ্ছে না। এটা অবশ্য সঠিক নিয়ম, আমরা নিজেরা যখন হাঁটি এই নিয়ম সবসময় পালন করি না। ঘন্টা দেড়ে ঘেটে আমরা এই পয়েন্টে চলে এলাম। এখানে কিছু দোকানপাট আছে, তো গাড়ি এই অবধি হয়তো আসে। যে মনবার নাকি কানবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হিমাচল প্রদেশ। আর এখান থেকে এই যে জঙ্গলের পথ দেখাচ্ছে, গ্রাম ভিলেজ আরও 1 ঘন্টা। গাড়ি এদিকে আরও এগিয়ে গেছে, কিন্তু গাড়িতে এসে এই পথটা ধরে 1 ঘন্টায় গ্রাম ভিলেজে পৌঁছে যাওয়া যায়। তো এইটাই মোটামুটি গাড়ি পয়েন্ট বলা যেতে পারে। তো আমরা এখানে ঢুকেছি, একটু লাঞ্চ ফাঞ্চ করবো। কই কি লাঞ্চ দিয়েছে একটু দেখাও দেখি। এই 1 মুঠো মানে 2 মুঠো হবে ভেজ বিরিয়ানি, ठीक मतो 2 मुठो वेज बिरयानी लंच दिए थे। तो मंजित ठाकुर जी आप देख लीजिए, ये लंच दिया है। जय। तो আমরা এখান থেকে আবার বেরোচ্ছি लंच ब्रेकर পরে। कहाँ किधर जाना है गेट साहब? तो इधर से इसी रास्ता से हम लोगों को जाना पड़ेगा ऊपर। পুরো চড়াই এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। 1 ঘন্টা চড়াই ভেঙে এই গাড়ির শেষ মাথায় চলে এলাম। গাড়ি এই পর্যন্তই আসে এই রাস্তা দিয়ে, আর আমরা এইখান দিয়ে স্টিপ চড়াই ভেঙে চলে আসলাম 1 ঘন্টা। তো গাড়ি এই পর্যন্ত আসে, এই যে আমাদের 2 জন আসছে। এখান থেকে এইটুকু উঠতেই হবে। তো এটাও দেখা যাচ্ছে স্টিপ চড়াই ভেঙেই উঠতে হবে। কতক্ষণ লাগবে
পরে বলতে পারবো। এখন 3:25 বাজে। তো আমরা এই গাড়ির রাস্তাটা দিয়ে শেষটুকু না এসে একটা পাকদণ্ডি বেয়ে উঠে আসলাম। 4টে বাজে। আমরা 12:20 হাঁটা শুরু করেছিলাম। গ্রাহামার এই হোমস্টে এরিয়াতে আমরা চলে এসেছি। এখানে এই যে নিউ কৃষ্ণা হোমস্টে ওদিকে, আর আমাদেরটা হচ্ছে কি একটা ভিলেজ হোমস্টে, হাউলিং আউল হোমস্টে। তো আমাদের টিম, ট্রেকমেট টিম এখানেই থাকবে। তো 12:20 থেকে 4টে, মানে 4 ঘন্টার একটু কম সময় লাগলো। আর এই দুবারই গাড়ির রাস্তা ছেড়ে আমরা যে চড়াইটা ভাঙলাম, এটা একেবারে স্টিপ চড়াই ছিল দুবারই। গাইড এতক্ষণ কৌশিককে বকছিল ও জামা খুলে ফেলায়। তো কৌশিক প্রতিটাকেই এরকম করে, আমরা অনেকেই করি। গাইড একেবারে কপি বুক মেনে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের। তো আমরা সবাই চলে এসেছি। 4 ঘন্টাও লাগেনি, 3.5 ঘন্টা সম্ভব। ভাস্কর দা বলুন, ঠিক আছে দাদা? সঞ্জয় একদম দিনটা ভালোই শুরু হলো। তাপস দা ঠিক আছে সব? একদম খুব ভালো আছি। तो ये हमारा और कोट ट्रेकर है, ये 3 इधर 2। अरे सुबोधा ठीक है जी, बस चलो। तो हम लोग आज इधर ही रहेंगे, 2-3 आगे रहेंगे थोड़ा। काल सब एक साथ ही चलेंगे। হ্যাঁ, আমাদের টিমটা তো আরো বড়, আরো আরেকটা। और ये हमारा गाइड जी है सतीर्थ फ्रॉम कुल्लू। हेलो, जय श्री राम। आगे भी आपको बाइट लेते रहेंगे। यस, आपको देते रहेंगे बस भाई। আমরা এই ঘরের সামনে দোতলায় বসে আছি। সঞ্জয়ের দৌলতে একটু মুড়ি চানাচুর খাওয়া যাচ্ছে, বর্ধমানের মুড়ি চানাচুর বিখ্যাত। আরাম করে খাচ্ছি। আর এইদিকে আছে ভাস্কর দা, গাইডের সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল। তো আমরা পড়েছি এদের জবনের হাতে। তারপরে কি জানো, একসাথে আমরা এতদিন যেভাবে ট্রেক করেছি, এরা না, এদের সব আলাদাই সিস্টেম। না মানলে আবার চলবে না। গাইড ভগবান, গাইডের কথা মানতে হবে। তো একদিন আমরা গাইডের সঙ্গে মিলেমিশে একটা প্ল্যান বানাতাম। এখানে আমাদের কথার কোনো দাম নেই, ওরা যা বলবে সেইভাবে চলতে হবে। তো এখানে এই যে বসে আছি, কি যেন একটা নাম, এটা আউল হোমস্টে। একদম শুরুতেই পেয়েছি এটা। তো এই জায়গাটা আড্ডা মারার পক্ষে ভালো। এদিকে আমাদের ঘর দুটো, কিন্তু যেটা হচ্ছে খুব মাছি উঠছে এই জায়গায়, মানে এত মাছি উঠছে। ড্রাই ওয়েদার, তবু এত মাছি কেন বুঝতে পারছি না। আম নেই, কাঁঠাল নেই, জল কাদা নেই। তো এটাই খুব বিরক্তিকর, বাকি সব তো ঠিকই আছে। তো আমরা গ্রহণ ভিলেজ পরিদর্শনে বেরিয়েছি। গাঁজা মানে একেবারে গাঁজা, গাঁজার গাছ। তো আমরা গ্রহণ ভিলেজে আমাদের গাইড নিয়ে যাচ্ছে। প্রচুর হোমস্টে আছে এখানে। পাহাড়ি গ্রামের মজা নিচ্ছি, পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে। সবই চারিদিকে হোমস্টে। সামনে একটা মন্দির আছে। তো আমরা একটা মন্দিরে পৌঁছে গেলাম। স্থানীয়রা ক্রিকেট খেলছে। এখানে একটা খোলা চত্বর আছে মেলের মতো, স্থানীয়রা ক্রিকেট খেলছে। হিমাচলীরা খুব ক্রিকেট খেলে, আগেও দেখেছি বিভিন্ন ট্রেকে গিয়ে। আর মন্দিরদেরও জোড়া মন্দির, বেশ ভালো লাগছে, সিনিক বিউটি। ওপরে স্নো ক্যাপ মাউন্টেন আছে, পুরোটা দেখা যাচ্ছে না। বাড়িঘরদর পেরিয়ে একটু কৃষি কাজ হচ্ছে সেই সব জায়গায় পৌঁছে গেছি। ওই দিকটায় আবার কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে ওই দিকে। তো এই দিকটা আপাতত এইরকমই। হিমাচলের ল্যান্ডস্কেপ অলওয়েজ গ্রিন অ্যান্ড বিউটিফুল। এখানে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যেত, আপাতত একটু ওয়েদারটা খারাপ। আমাদের হোমস্টের মালিক মামাজির সাথেও 6 জন মহারাষ্ট্রের ট্রেকার এসেছে, তারাও আমাদের সাথে যাবে। তো এই মামাজি সিনিয়র গাইড, আর মামাজি আমাদের পোর্টার ঠিক করে দিয়েছে। পার ব্যাগ 800 টাকা করে লাগবে। তো মামাজি থাকলে আমাদের একটু সুবিধেই হবে সব ব্যাপারে। কোনটা যে স্পেস স্টেশন বোঝা মুশকিল। এইদিকে হয়তো স্পেস স্টেশন হবে, আর এইদিকে সব ভালো ভালো। এটা কাসাবানিটা একটা ভালো কাফে। এই আমরা সব এসছি। তো এরকম সুন্দর পরিবেশে বাচ্চারা খেলছে। এসেছি গ্রামের শেষ প্রান্তে। এখানেও মাঠ আছে, খেলছে বাচ্চারা।
এখানেও সুন্দর ওইসব কটেজ টেন্ট সুন্দর আছে, খুব সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল ল্যান্ডস্কেপ। কাসলের মতো এখানেও ফরেনারদের, বিশেষ করে ইসরায়েলিদের আধিক্য। তো আমাদের ডিনার চলছে হাউলিং আউল হোমস্টেতে, গ্রাউন্ড ভিলেজ। আমাদের টিম সাথে আরও একজন আছে কেরালার, আমরা খাচ্ছি রুটি ভাত আলুর তরকারি, একটা ডেজার্ট দিয়েছে। এখানে পাওয়ার, ওয়াইফাই সবই পাওয়া যায়, কিন্তু আমরা কোনো কারণে ঠিকমতো পেলাম না কোনো কিছু। এইটা আমাদের হাউলিং আউল হোমস্টের দোতলার ঘর। আমি, কৌশিক আর কেরালার একটা ছেলে, আর কি আছে, সঞ্জয় দেওয়া আছে, সঞ্জয়, 4 জন আছি। রুমটা খারাপ না, ভালোই। এখন জেনারেটরের আলোতে আলোকিত হয়েছে, নেট খুব একটা পাওয়া গেল না। এই যে আমাদের রুমটা। আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার কাল সকালে। আজ 20 মে মঙ্গলবার, আমরা গ্রাউন্ড ভিলেজ থেকে যাত্রা শুরু করছি কিসের উদ্দেশ্যে, মিনথজ। তো অনেকগুলো গ্রুপ একসঙ্গে হয়ে গেছি, দিয়ে চলো আজকে মঙ্গলবার। পবন পুত্র হনুমান জি কি জয়। পার্বতীপতে হরে মহাদেব। সত শ্রী আকাল। 9:30 আমাদের ট্রেক শুরু হলো গ্রাউন্ড ভিলেজ থেকে। আজকে মিনথজ যাব, 5-6 ঘন্টা লাগতে পারে। তো আমাদের 6 জন, সাথে আরও অনেকে, আর গোনা যাচ্ছে না, সবাই মিলে আমরা যাচ্ছি ওয়াইল্ড হাইকের ব্যানারে। এই হচ্ছে গ্রাউন্ড ভিলেজ, বার্ডস আই ভিউ, বড় গ্রাম, সুন্দর গ্রাম। 1 ঘন্টা হেঁটে আমরা এই জায়গায় পৌঁছালাম। গ্রুপটাকে গাইড হোল্ড করছে, কালকেও এইভাবেই হাঁটা হয়েছিল, কিন্তু আমরা একটু এগিয়ে আছি এবং আমাদের 2 জন বেরিয়েই গেছে। এখন সবাই এই স্পটে পৌঁছায়নি, 2-1 জন একটু নিচে। এগারোটা বাজে, আমরা এবার বেরোবো। এই জায়গাটায় কিছুক্ষণ রেস্ট নিলাম, মানে ঘন্টা রেখে পৌঁছে গেছিলাম এখানে। আর এখান থেকে এই ওপরে রাস্তা উঠে গেছে, এই পাহাড়টা পুরো উঠতে হবে। এগারোটা 45 নাগাদ এখানে এসে আবার রেস্ট করা হচ্ছে। খান, কি খাচ্ছেন? কফি আর ডিম সেদ্ধ। কফি কত করে নিল? 50 টাকা। কফি 50 আর ডিম সেদ্ধ 25। এবার কি গ্যাস হবে, গ্যাস। তো এই দোকানটায় ডিম সেদ্ধ, কফি এসব পাওয়া যায়। মোটামুটি সারা রাস্তায় টুকটাক আছে দোকান। 12টা 20 বাজে, আমরা 9টা 20-তে বেরিয়েছিলাম। তো 3 ঘন্টা হেঁটে আমরা আবার বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম ভালোই নেওয়া হচ্ছে, একটু একটু হরে। আর গাইড বলছে বসো বসো, ওখানে গিয়ে কী করবে। আর ওই একটা দল বেরিয়ে গেছে, এবার কোথায় যে যেতে হবে সেটা বোঝা যাচ্ছে না। ওই সামনের পাহাড়ের মধ্যিখানে একটা ঘরটার দেখা যাচ্ছে, লোকজন চড়ে বেড়াচ্ছে, জানি না ওখানেই যেতে হবে কিনা। তো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম নিচে, তারপরে আবার হাঁটা লাগিয়েছি। তো ঘন ঘন এই ঝুপড়ি চায়ের দোকান আর ঘন ঘন বসিয়ে দিচ্ছে আমাদের গাইড। আমরা মনে হয় বিপদ টাইমে চলছি। তো আজকে তো বুকিয়ালের মধ্যে ক্যাম্প, গাছ ফাছ নেই, টানা রোদ। তো এখানে আস্তে আস্তে যেতে বলছে, যে এখানে ছাওয়ায় বসে বসে যাও, রোদের মধ্যে গিয়ে এখন করবে কি। তো সেই যেসব ট্রেন বিপদ টাইম চলে তাদের মতো অবস্থা, প্রতি স্টেশনে গিয়ে আমরা দাঁড়াচ্ছি। আর এই রাস্তা দিয়ে আবার উঠে যেতে হবে। ওই গাছের গোড়ায় আমাদের গাইড দাঁড়িয়ে। ওটা ওঠেন ওঠেন, আর এ সুযোগ আর পাবেন না। অন্য একটা দল গান চালিয়েছিল, আমরা ফ্রিতে নেচে নিলাম, কিছু করারও নেই। হাঁটার থেকে রেস্ট বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে একটু নেচে নিলাম, দারুণ আনন্দ হলো। যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ডান্সে, সবার এজ 50+ and 60+। মজা করতে গেলে পাহাড়ে আসতে হবে, ঘুরে বেড়াতে হবে, জীবনটাকে এনজয় করতে হবে। সবাই চুটিয়ে নিজের জীবনকে উপভোগ করুন। নেচে টেচে আমরা আবার 2টোর সময় হাঁটা শুরু করলাম। অলরেডি 5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। 5 ঘন্টা অবশ্য হাঁটিনি। এখানে প্যাক লাঞ্চও করে নিলাম, আলু পরোটা দিয়েছিল, শুধু আলু পরোটা। তো মোটামুটি খাওয়া গেল, ভালোই ছিল। এজেন্সি আর গাইডের পাল্লায় পরে একটা ভালো জিনিস হয়েছে, আমরা একসাথেই হাঁটছি। হ্যাঁ, কারোর এই 2 ঘন্টা আগে
2 ঘন্টা আগে চলে যাওয়ার উপায় নেই, আর আমাকেও 2 ঘন্টা পিছিয়ে যাওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, তো মিনথজের প্রথম একটা ক্যাম্প এখানে দেখা যাচ্ছে, কিন্তু ভিউটা ভালো নয়। আর এই ঢালে পুরো একটা হালকা পিঙ্ক কালারের রডোডেনড্রন ছেয়ে আছে। 3:15 বাজে, আমাদেরকে আরেকটু এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। তো এই পাহাড়ের ঢালে পিঙ্ক বা ভায়োলেট রডোডেনড্রন বোঝায় ওই যে উপরে ওই জায়গাটা পুরো রডোডেনড্রন ফুল ব্লুম হয়ে আছে, পার্পেল কালার মনে হচ্ছে। তো আমরা হয়তো কাল ওই রাস্তা দিয়ে কিছুটা যাব। আপাতত এই তো কাক দেখা যায় না, এই রুটে প্রচুর কাক। আর সেই কাসল থেকে শুরু হয়েছে মাছি, মাছির কোনো শেষ নেই। এই পথেও জঙ্গলের মধ্যে প্রচুর মাছি। তো আজকে যে আমরা সেই 9:20 থেকে 3:20 কতক্ষণ হলো, 9:03 6 ঘন্টা হাঁটলাম, পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, পুরোটাই চড়াই, স্টিপ ক্লাইম্ব, আরামদায়ক রাস্তা কিছুই ছিল না। তো আমরা আর একটু এগিয়ে গিয়ে ক্যাম্প হবে, এখানে আমরা একটু টাইম পাস করছি। তো যে চড়াইটা আজকে চড়লাম ভালোই চড়াই ছিল। তো অনেকেই দেখলাম নিচে নেমে যাচ্ছে, যারা হুটার চলে আসছে, মানে বিগিনার্স ট্রেক বলা যাবে না, স্ট্যামিনা কিন্তু লাগবে, ফিটনেস লাগবে এই চড়াইটা চড়তে গেলে। মিনথজের ইউথ হোস্টেলের ক্যাম্প সাইট থেকে ওই প্রথম ক্যাম্প সাইটটা দেখা যাচ্ছে, আর এর চারিদিকেই পার্পেল বা লাইট পিঙ্ক বা কিছুটা হোয়াইট এই ধরনের রডোডেনড্রন পুরো ভরে আছে, এখানেও আছে, ওপরেও আছে। स्वीट 16। तो ये भी कुछ यादें हम लोग तो एक पकड़ लेते हैं। 25 लॉक हो गया। YH ইউথ হোস্টেল ক্যাম্প সাইডের ক্যাম্প লিডার, আর সাথে আমাদের তাপসদা, সেই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া 2 ভাই মিনথজে এসে আবার দেখা হয়ে গেল। হ্যাঁ, তো এরা গল্প করছে, দাদা আমাদের ফ্রিতে চা খাইয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো। আর কি বলবো, স্বর্গের মতো এখানে দেখছি। আর এত রডোডেনড্রন অনেকদিন দেখিনি একসাথে। ইউথ হোস্টেলের ক্যাম্পে প্রায় 1 ঘন্টা কাটিয়ে আমরা আমাদের ক্যাম্পের দিকে এগোচ্ছি। আবার একটা চড়াই উঠে নিচে নামতে হবে। আর এই চারিদিকে রডোডেনড্রন একদম ভর্তি, মন ভরে যাচ্ছে দেখে। অনামি হলেও আমরা কিন্তু একটা পাসই ক্রস করছি, এই পাস ক্রস করে ওদিকে চলে যাব। তো দেখো ওই নিচে আমাদের ক্যাম্প সাইট, উপর থেকে দেখতে ভালো লাগছে, কিন্তু কালকে আমাদের এই চড়িয়ে উঠতে হবে, এক্সট্রা ফালতু দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। তো আমরা যে রাস্তাটা আসলাম, নিচে যে ক্যাম্প সাইটে যারা আছে তারা কিন্তু এখানে উঠে এই রাস্তা দিয়ে চলে যাবে। আমাকে এখন এতটা নিচে নামতে হবে, আর কাল সকালে এটা এক্সট্রা বেকার আমাদের উঠতে হবে। জানি না কোন কোন কোম্পানির ক্যাম্প সাইট আছে, আমি যাদের নাম বলবো তাদের সঙ্গে তো আসবেন না। চারটে 20 বাজে আমরা আমাদের ক্যাম্প সাইটে নেমে এলাম ওই উপরটার থেকে। তো 9:20 থেকে 4:20 মানে 7 ঘন্টা হেঁটে আমরা এখানে পৌঁছে গেলাম। কিন্তু এটা এক্স্যাক্ট টাইম নয়, আমরা শুয়ে বসে গড়িয়ে এসছি। এক্স্যাক্ট টাইম বলা খুব মুশকিল, অন্তত 1-1.5 ঘন্টা তো কম লাগতোই। যারা ভালো হাঁটতে পারে, টপাটপ চড়াই ভাঙতে পারে, তারা 3-4 ঘন্টাতেও চলে আসতে পারবে। এই যে নামলাম, নামার রাস্তাটাও খুব একটা ইজি ছিল না, বেশ সতর্ক হয়ে রিস্কি রাস্তা দিয়ে নামতে হলো। আর কালকে আবার ওঠার সময় অকারণ আমাদের পরিশ্রম করতে হবে। তো এখানে লেখা আছে মিনথজ ক্যাম্প সাইট, অল্টিটিউড 11,154 ফিট, 3,399 ফিট। তো বিভিন্ন কোম্পানির এরকম বোর্ড দেওয়া আছে, আমাদের ওয়াইল্ড হাইকের বোর্ড এখনও দেখতে পারলাম না। এমন হতে পারে যে এখানে অন্যভাবে এজেন্সিগুলো ব্যবসা করে। আমাদের পুরো টিম এখানে পৌঁছে গেছি। ওই যে ওপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে আর 2টো গাছ আলাদা, ওইখান থেকে আমরা নেমে আসলাম।
আর কালকে এখানে উঠতে হবে, ওখান থেকে উঠেই আমরা কালকে ট্রেক রুট পাবো। তো এটা বেকার পরিশ্রম। সারপাস ট্রেকে এসেছে, আজ নিমতাচে আমাদের ক্যাম্প পড়েছে। তা খাওয়া দাওয়ার শেষে বাসন গ্লাস সব মাজাচ্ছে, পয়সা কম দিয়েছে। তারপরে এখানে চেয়েছিল আরো 500 টাকা, দিতে পারিনি, বলছে নেই আমার কাছে। লাস্টে বাসন মাজিয়ে শোধ নিচ্ছে। কিন্তু আমি যখন আন্দামানে থাকতাম এইভাবে বাসন মাজার ছবি আছে, আর এই প্রথম থেকে এসে এই বাসন মাজতে হচ্ছে। এখন নয় মেজে দিলাম, রাত্রিতে কাল ভোরবেলা কি করে মাজবো আমি বুঝতে পারছি। ওই ঠান্ডা জলে আঙুলের যে কি দশা হবে। এইগুলো আমাদের টেন্ট, আজকের এক রাতের বাড়ি আমাদের। এই টেন্টেরই 3টে টেন্টে আমরা ভাগযোগ করে 6 জন আছি। আমাদের নব্য গাইডের অতিরিক্ত পাকামোর জন্যই এই থালা বাসন মাজতে হলো। বিভিন্ন ক্যাম্পে থালা বাসন মাজতে হয়, সেটা নিজেদের থালা বাসন, কোম্পানির থালা বাসন আমাদের মেজে দিতে হয় না। তো এই আনকোরা গাইড প্রচণ্ড বিরক্তির কারণ হয়ে উঠছে। আজ আর তার দেখাও পাওয়া যাচ্ছে না হাঁটানোর জন্য। এটা কিচেন টেন্ট, এখানেই রান্না বান্না হচ্ছে, খাবার সার্ভ হচ্ছে এখান থেকেই। আমরা মিনথজ পরিদর্শনে বেরিয়েছি, 3-4টে ক্যাম্প দেখে নিলাম, কাদের কাদের ক্যাম্প। টিএসএস বলে একটা ক্যাম্প আছে ওদিকে, আর এটা হচ্ছে হিমালয়ান হাইকার্সের ক্যাম্প। আমরা ক্যাম্প থেকে একটু নিচের দিকে চলে এসেছি, কালকে সকালে কোথায় হাঁকবো তার রেকি করতে। তো এদিকেও রডোডন্ডন গাছ আছে, জঙ্গল। তো কালকে সকালে অনেকে আমরা এদিকেই চলে আসবো। ক্যাম্পটা হচ্ছে ওই দিকে। তো ক্যাম্পে প্রচুর টয়লেট আছে, কিন্তু হচ্ছে এরকম জায়গায় আমাদের ভালো লাগবে। তো আমরা ঘুরে বেড়াচ্ছি, ভালোই এনজয় করছি। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কাল। গুড মর্নিং ট্রেকমেটস, আজ 21 মে। আমরা আছি এখন মিনথজ ক্যাম্প সাইটে। আজকে আমরা যাব এখান থেকে নাগাড়ু। তো আমাদের সব রেডি, টিফিন খাওয়া হয়ে গেছে, প্যাক লাঞ্চ মিলিয়ে দিয়েছে, মিলিয়ে খেতে হবে। তো যাই হোক, কৌশিক শুরু করো। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। এটা হচ্ছে মিনথজ ক্যাম্প সাইট। আমরা খেয়ে দিয়ে রেডি বেরোনোর জন্যে। ওয়েদার একদম ক্লিয়ার, এখানে প্রচুর ক্যাম্প আছে। 9:30 বাজে আমরা মিনথজ থেকে ট্রেক শুরু করলাম, যাব নাগাড়ু। পুরোটাই চড়াই রাস্তা, আর আমাদের এইটা আজকে এক্সট্রা চড়তে হবে ওই টপ পর্যন্ত। আমাদের সেই খাড়াই চড়াই পর্ব চলছে। এই যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট পার করছে সবাই এক এক করে, আর এদিকে এভারেস্টের মতো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। চরণ পর্ব চলছে আমাদের। ক্রিটিক্যাল পয়েন্টটা আমরা পেরিয়ে আসছি, আর একটুখানি উঠলেই আমরা উঠে যাব। 7 ঘন্টা লাগেনি, 15 মিনিটই আমরা সবাই পৌঁছে গেলাম এই চড়াইটা চড়ে। তো এবার আবার চড়াই আছে, আমাদের টিম দাঁড়িয়ে। गाइड ब्रीफिंग चल रहा है। यहाँ से 70 to 75 एंगल होगा, तो कोई ज़्यादा जोर से नहीं बोलेगा, किसी का नाम वगैरह साथ साथ चलना और पानी पीते रहना, क्योंकि ये यहाँ पे आपका रॉकफॉल एरिया भी होगा। आप जब देखोगे अब आप 3 लाइन से अबव आ गए हो, बीच में आपको मोरेन्स भी मिलेंगे, छोटे छोटे, ज़्यादा नहीं, बोल्डर्स, बड़े पत्थर मोरेन्स। ठीक है जी, तो सब ने साथ चलना, लाइन में चलना, धक्का मुक्की नहीं। अगर किसी ने आगे जाना है तो पहले ही बता दो कि जी माउंटेन साइड हमेशा, ठीक है। সিনিয়র গাইড মামাজি দায়িত্বে এগিয়ে এসেছে। ওজি 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 হর মহাদেব। এই চড়াই পুরো উঠে যেতে হবে, তারপর ওইদিকে বাঁ দিকে বেঁকতে হবে।
মিনিট 15 চড়াই ভেঙে এই জায়গাটায় পৌঁছেছি। এরপরে আবার ওই চড়াইয়ে আগে উঠছে লোকে দিয়ে এই জঙ্গলের পেছন দিকে চলে যেতে হবে, তারপরে এই সামনের যে পাহাড়টা ওটা টপকাতে হবে। আজকের রুট এটাই। হ্যাঁ, নটা 20 স্টার্ট করেছিলাম, 1.5 ঘন্টা হেঁটে এই পয়েন্টে পৌঁছলাম, যেখান থেকে ওই নিচে গ্রাহান ভিলেজ দেখা যাচ্ছে। চারিদিকে রডোডেন্ড্রন ফুল। আমরা একটু রেস্ট নিলাম এখানে, ওই যে আমাদের গাইড ভাই বসে। এই যে তো এইখান দিয়ে এবার আবার উঠে যেতে হবে। ওই যে ঝুপড়িটা দেখা যাচ্ছে, আমরা কাল থেকেই দেখছিলাম ওই দোকানটা, ওর সামনে দিয়ে আবার উঠে যেতে হবে। চড়াই আর চড়াই। এখানে একটা দোকান পাওয়া গেল আজকে প্রথম, তো এটা পার করে আর একটা দোকান আছে। এই নিচ থেকে আমরা উঠে আসলাম, ওই নিচ থেকে। তো আমরা এখানে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আমরা দাঁড়াইনি, নিচে সবাই বসে আছে। ঘন্টা 1.5 আমরা এখানে পৌঁছেছিলাম। এখানে একটু ট্রাভার্স পাওয়া গেল। এই যে দাদা আমাদের সাথে চলে আসছে, ইউথ হোস্টেলের টিম লিডার। এই সব উঠছে। দিন ধরে যে দোকানটা আমরা দেখছিলাম নিচ থেকে, সেইখানে প্রায় এসেই গেছি। 11:25 বাজে। তো 9:20 থেকে 9:20-তে ট্রেক স্টার্ট করেছিলাম, 3 ঘন্টায় এখানে পৌঁছে গেছি। রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। তো এই জায়গাটা ডাইরেক্ট চড়াই নয়, কিছুটা জিগজ্যাগ রাস্তা আছে। চড়াই কিন্তু জিগজ্যাগ করে উঠেছে। আর গত 2 দিন ধরে শুধু ডাইরেক্ট চড়াই রাস্তা উঠতে হচ্ছে। আমরা ওই চায়ের দোকানটায় পৌঁছে গেছি, আমাদের টিমও পৌঁছে গেছে। এদিকে দাদারা আছে, আর ওই যে তাপসদা করে উঠে এলাম। নিচে ওই মিনথস ক্যাম্পটা দেখা যাচ্ছে, গ্রাহান দেখা যাচ্ছে। তো লাস্ট চায়ের দোকানটা থেকে আমরা 11:50-এ ট্রেক শুরু করলাম। এই পুরো চড়াই उठता है, मुक्कम चढ़ाई। तो ये हम ऊपर से आ रहा है, थोड़ा ट्रैफिक जैम हो गया एवरेस्ट जैसा। ये देखिए ऊपर चढ़ रहा है, बहुत सारे ट्रेकर्स है, तो रुकते रुकते जाना पड़ रहा है। हमारा टीम इधर ही खड़ा है। অনেকটা টপে উঠে গেছি, আর নিচে এখান থেকে উঠে আসলাম। 12:40 বাজে। আমাদের টিম অলমোস্ট এই পয়েন্টটায় চলে এসছে। এটা একটা সিগন্যাল পয়েন্ট, এখান থেকে নাকি ফোনের নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায়। আর এই সব নাগারুর ক্যাম্প, এই একটা, ওই একটা, ওই একটা, এই আমাদের টিম এখানে রেস্ট করছি। তো আমাদের লাগলো 3 ঘন্টা 20 মিনিট এখানে পৌঁছতে। পথে মধ্যে প্রথম এই স্নো প্যাচটা পাওয়া গেল। তো চারিদিকে এরকম স্নো প্যাচ আছে, একটা না বরফ কোথাও নেই, চারিদিকে এরকম স্নো প্যাচ আছে। তো কৌশিক আমাদের একজন কো ট্রেকারকে তার ওইটা দিয়ে দিল, ঠান্ডা লাগছিল ম্যাডামের। তো আমরা পার হচ্ছি। हाँ बढ़िया है, बढ़िया। तो बर्फ का मजा कुछ अलग ही होता है। 1:15 বাজে। ওই সিগন্যাল পয়েন্ট থেকে আমরা কিছুটা এগিয়ে আসার পরে আরও অনেক ক্যাম্প সাইট দেখা গেল। তো এর মধ্যেই কোনো একটা আমাদের ক্যাম্প হবে। আর ওই যেদিকে মেঘে ঢেকা আছে ওদিকেই সারপাস যেতে হবে কালকে। আপাতত আমরা এইখানে যাব। 4 ঘন্টা হেঁটে আমরা আমাদের নাগারু ক্যাম্প সাইটে পৌঁছে গেলাম। ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি পড়ছে। তো এখানে এগুলো অনেক ক্যাম্প সাইট আছে, আপাতত আমাদের এখানেই ঢুকতে বলছে। তো 9:20-তে স্টার্ট করেছিলাম, 1:20-তে পৌঁছে গেলাম। রাস্তায় অনেক বিশ্রাম নেওয়া হয়েছে,
তবুও 4 ঘন্টা লাগলো, 2.5-3 ঘন্টায় যে কেউ চলে আসবে। তো আমরা টেন্টে ঢুকে গেছি আর স্নোফল চালু হয়ে গেছে। অল্প অল্প স্নো এখানে এখন আমি দেখাতে পাচ্ছি না, পরে যদি আরও বেশি হয় তখন এগুলো সব স্নোতে ঢেকে যাবে। আপাতত আমরা সেই মনে আছে বজ্রে দ্বারা এইভাবেই পৌঁছেছিলাম, কোনো স্নো নেই, কিন্তু যদি এখন একটানা স্নোফল হয়, এখন হচ্ছে, তো পুরো সাদা হয়ে যাবে এইসব টেন্ট, এই সামনের জমি। তো উই আর এনজয়িং নাগারু ক্যাম্প সাইট। অপেক্ষায় থাকুন, অনেক কিছু দেখা বাকি আছে। কতদিন পরে এরকম সেই ছোটবেলায় শিলপড়া দেখতাম না, তারপরে স্নোফল দেখেছি আমরা খুচখাচ, অনেকদিন পরে এটা পেলাম। তুষারপাত সেইভাবে হলো না, কিন্তু মেঘ উড়ে উড়ে যাচ্ছে আমাদের ক্যাম্প সাইটের ওপর দিয়ে। তো হাওয়া আছে, সেই জন্য উড়ে বেরিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে আবার ক্লিয়ারও হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েদার সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, এদিকে এখনো মেঘে ঢাকা। এই দিকটা কিছুটা নীলাকাশ। আমরা ট্রি লাইনের উপরে চলে এসেছি। গত 3 দিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলেও প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হয়েছে। তেমন ঠান্ডা এখানেও নেই। এপ্রিল মাসে যখন এই ট্রেকটা শুরু হয় তখন কিন্তু এই ক্যাম্প সাইটগুলো বা এখানে আসার রাস্তাগুলো বরফে ঢাকা থাকে, এখানেও 5-7 ফুট বরফের নিচেই থাকে। আমরা হয়তো কাল ওদিকে বরফ পাবো, এখন যে বরফটা আছে সেটা এনজয়েবল। আবার খুব খারাপ হয়ে গেল, আমরা 4 জনের স্যুপ খাওয়ার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম। এদিকে যে কত ফুট বরফ স্নো ডিপোজিট হয় দেখে বোঝা যাচ্ছে, প্রায় 3-4 ফুট উঁচু। তো বৃষ্টি নেমে গেছে, আমরা আশা করব এই ওয়েদার কেটে যাবে। এখন সময় বেশি না, দুপুর 2টো, কিন্তু পেছনে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এখন একটা টেন্টে গিয়ে বসবো। টেন্টে 3 জন, কালকে 2 জন ছিলাম ঝগড়া করে, আজকে আমি, সঞ্জয় আর কৌশিক। ভালোই রং টঙে টেন্ট দেখাচ্ছে, হ্যাঁ ভালোই, খারাপ কিছু না, রিস্ক নেই। এই যে নাগারু অব্দি আসলাম, পথে কোনো রিস্ক ছিল না, কিন্তু চড়াই আছে, মানে ট্রাভার্স বা ইজি রাস্তা খুব কম পেয়েছি, তাও যেটুকু পেয়েছি আজকেই, বাকিটা চড়াই আর চড়াই। বৃষ্টি কমলে আমরা নাগারুর উপরের দিকে একটা ক্যাম্প সাইট আছে, সেখানে যাই। তো কাল আমাদের ভোর 4টের সময় যাত্রা শুরু হবে সারপাসের উদ্দেশ্যে। আজকের মতো এইটুকু, দেখা হবে কাল। মর্নিং ট্রেকমেটস, আজ 22শে মে বৃহস্পতিবার, 4:15 বেজে গেছে। আমরা রেডি, কিন্তু আমাদের গাইড এখনও রেডি নয়। আমরা এখন নাগারু থেকে যাব সারপাস, সারপাস থেকে যাব বিস্কেরি থচ। তো দেখা যাক কখন স্টার্ট হয় আর কখন গিয়ে আমরা পৌঁছই সারপাসে। জয় জয় মহাদেব। 4:30 স্টার্ট করেছিলাম, এখন 5:10 বাজে। এইসব উঠছে লাইন দিয়ে, প্রথমেই ভীষণ চড়াই। এই খাসটায় উঠতে হবে, যেটা দেখা যাচ্ছে। 5:30 বাজে, 1 ঘন্টায় আমরা এই জায়গাটায় পৌঁছলাম। এই হচ্ছে মামাজি, আর এই যে উঠছে, এই সামনের রেসটা পুরোটাই সারপাস। আমাদের মনে হয় এই ডান দিকের কোনাতেও কেউ উঠেছে, আর এই দিকে বাঁ দিকে কিছুটা এগিয়ে উঠেছে, আর ওদিকেও হয়তো ওঠে, সবই পতাকা টাঙানো, সবই সারপাস। তো এদিকে দেখা যাচ্ছে দেউটিব্বা আর ইন্দ্রাসন। একদিকে ধৌলাদার রেঞ্জ, অন্যদিকে পীর পাঞ্জাল রেঞ্জ, এই দুটো পর্বতশ্রেণী দেখা যায়। নামকরা পিক তেমন কিছু নেই, ওই দেউটিব্বা, ইন্দ্রাসন, হনুমান টিব্বা এগুলো দেখা যাচ্ছে। ওই নিচে আমাদের নাগারু ক্যাম্প দেখা যাচ্ছে, ওই ক্যাম্প থেকে ওপরের ক্যাম্পে হয়ে আমরা এইদিকে উঠে এসেছি, অনেকটাই ওপরে উঠে এসেছি। 9টা বাজে, 1.5 ঘন্টায় এই রিস্টার ওপরে, সামনে যে রিস্টার ওপরে উঠে গেছি। ওই হচ্ছে আমাদের গাইড সাহেব। আবার লাস্টে আমরা এদিকে সব আসি, গোল্ড হনুমান টিব্বা, আর এদিকে তো দেউটিব্বা আর ইন্দ্রাসন, এই দুটো। 6:15 বাজে, আমরা 2 ঘন্টা চড়াই অতিক্রম করে সারপাস স্টপে পৌঁছে গেছি। এরপরে আমাদের ন্যাশনাল অ্যান্থেম আমরা গাইব। আমাদের ট্রেকমেটের 5 জন আছে, আমি আছি ক্যামেরার পিছনে।
যে রিস্টার উপরে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গাইলাম, এই রিস্টাই পুরোটাই সারপাস। এটা নাগারু ক্যাম্পসাইটের উপরে দেখা যাচ্ছিল সেই রিস্টাই। তো গাইডদের মতে এটা সারপাস হলেও এর আগে আরেকটি কঠিন টপ আছে, বিস্কেরি টপ সেটার নাম। তো সেখানেই নাকি সবাই সেলিব্রেশন করে, কিন্তু আমরা এখানেই ভালো পরিবেশ পেলাম বলে এখানেই সেলিব্রেশন করে নিলাম। আমরা এরপরে এগিয়ে যাব বিস্কেরি টপের দিকে। সেটা কিন্তু এর থেকে কম উচ্চতায়, এটারই উচ্চতা বেশি, 13,800 ফুট। তো এখান থেকে আমি 360 ডিগ্রি ভিউ একটা দেখিয়ে দিলাম। মোটামুটি আকাশ পরিষ্কার। আধ ঘন্টা মতো সারপাসে কাটিয়ে এবার আমরা এগিয়ে যাব বিস্কেরি টপের দিকে। তো এই রিজটা থেকে এইভাবে এই পাহাড় দুটোর নিচ দিয়ে রাস্তা আছে বরফের উপর দিয়ে, ওইভাবে বরফের উপর দিয়ে এগিয়ে গিয়ে ওই যে কালো রিজটা দেখা যাচ্ছে ওটায় উঠতে হবে, ওটাই বিস্কেরি টপ। আমরা বরফের উপর দিয়ে ট্রেকিং করে এগিয়ে চলেছি সারপাস থেকে বিস্কেরি টপের দিকে। বরফ এখন যা আছে সেটা এনজয়েবল, আর এই জায়গাটা তেমন কিছু রিস্ক নেই, মোটামুটি ফ্ল্যাট। এপ্রিল মাসে এখানে আরও বেশি বরফ থাকে। তো এখানে একটু জলের সোর্স পাওয়া গেল। আমরা সারপাসের ওই দিকে যে 3 দিন হেঁটেছি রাস্তায় কিন্তু কোথাও কোনো জলের সোর্স ছিল না। ওই যে দোকানগুলো ওখান থেকে জল কিনে নেওয়া যেতে পারতো, কিন্তু ঝোড়ার জল আমরা কখনো পাইনি, আজকেই পেলাম। তো ওই দিকে বিস্কেরি টপের নিচে যে বরফের অংশটা আছে সেটা কিন্তু বেশ কঠিন লাগছে, দূর থেকেই বোঝা যাচ্ছে। তো আমরা দেখবো আগে গিয়ে কিভাবে ওটা পার করতে পারি। সারপাস টপ থেকে এই নিচে নেমে আসলাম। এখানে আমাদের একটু রেস্ট চলছে। তো এরপরে এই পথ এগিয়ে গিয়ে ওইখানে একটা বিস্কেরি টপ আছে, বিস্কেরি টপে উঠে আবার টানা নামা গিয়ে আমরা বিস্কেরি ক্যাম্প সাইটে পৌঁছে যাব। তো আপাতত আমরা এখানে এবার সুন্দর জায়গায় বসে আমাদের টিফিন ব্রেক নিয়েছি। সবাই দেখো নাচের তালে আনন্দে সব একে একে উঠে আসছে। ও সব একদম মিলন ক্ষেত্র, কোথায় বাংলা, কোথায় মহারাষ্ট্র, কোথায় গুজরাট, কোথায় চেন্নাই, পুরো ইন্ডিয়া। ভারত মাতা কি। আগে আমাদের টিম যাচ্ছে, এখন একটা চড়াই উঠতে হবে। আমরা এই স্পটে অনেকক্ষণ এনজয় করলাম। আমরা ধীরে ধীরে বরফাবৃত পথের কঠিন অংশের দিকে এগিয়ে চলেছি। খুব সতর্কভাবে পার হতে হবে এই অংশটা। বরফ গলতে শুরু করেছে, আর রাস্তায় খাঁজগুলো আর গভীর গভীর খাঁজ নেই, তবে যে কোনো মুহূর্তে স্লিপ কেটে যাওয়ার সম্ভাবনা। তো এই ওটাটাও খুব সাবধানে উঠতে হবে বরফের ওপর দিয়ে। 8টা বাজে, আমরা সারপাস থেকে নেমে আবার একটা জায়গায় চলে এলাম। এই পুরো রাস্তাটা আমরা এসেছি, এখন অনেকে নামছে ওই দিকের মাথায়, এখন আর সারপাসের মাথাটা দেখা যাচ্ছে না। তো এখানে একটা রেস্টিং পয়েন্ট। এই যে একটা পা রাখার জায়গা, এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, ওই উপরের কালো টপটায় উঠতে হবে। আর এই খাদ, রাস্তায় স্টেপিং ভালো নেই।
9টা বাজে, তো আমরা বিস্কেরি টপের প্রায় নিচে পৌঁছে গেছি। তো এই সারপাস থেকে বিস্কেরি টপ এই রাস্তাটা কিন্তু বেশ কঠিন এবং কিছু কিছু জায়গায় বেশ রিস্কিও। 9:30 বাজে, আমরা বিস্কেরি টপের একদম বেসে পৌঁছে গেছি বরফটা শেষ করে। তো এই পথটা খুব সতর্ক সন্তর্পণে আসতে হলো। বিস্কেরি টপে পৌঁছে গেছি, আমাদের ট্রেকমেট টিমের 6 জন পৌঁছে গেছি। তো এটা হচ্ছে বিস্কেরি টপ। এটা এখান থেকে সারপাস থেকে অবধি আসতে বেশ কঠিনই ছিল রাস্তাটা। তো এখান থেকে আমরা নেমে যাব বিস্কেরি থাচে। জয় জয়, হিপ হিপ হুরে। 360 ডিগ্রি একটা ভিউ নিয়ে নিচ্ছি। এই পথ দিয়ে আমরা উঠে আসলাম, ওই দূরে সারপাস, আর পেছনে এখনো ইন্দ্রচন্দ, দেওটিব্বা, হনুমান টিব্বা সব দেখা যাচ্ছে। আমাদের টিম এখানে ওয়েট করছে। একদম রেঞ্জ পুরো ক্লিয়ার। এখানেও তো নামি নামি পিক নেই, দৌলতগড় রেঞ্জ এটা। এই পথে আমাদের নেমে যেতে হবে বিস্কেরি থচে। বিস্কেরি থসটা কিন্তু বেশ সংকীর্ণ একটা রিজ, মানে ভালোভাবে দাঁড়ানোর মতো জায়গা নেই। তো এপ্রিল মাসে কিন্তু এই রিজটাও পুরো বরফে ঢাকা থাকে, মানে এদিকেও বরফ ওদিকেও বরফ, তখন কিন্তু ব্যাপারটা আরও কঠিন হয়ে যায় ট্রেকটা। তো আমরা এই শেষ দিকটা যেটা উঠলাম সেটাও বেশ কঠিন এবং রিস্কি ছিল। বেশ কিছু জায়গায় বরফ গলতে শুরু করেছিল, বরফ কিছুটা শক্তও ছিল, এবং ক্রাম্পন থাকলে সুবিধেই হতো। আমাদের কারো ক্রাম্পন ছিল না, গাইডের কাছে আইসেক্সও ছিল না যে স্টেপগুলো করে দেবে। আমাদের এই জুতোর হেল দিয়ে ভেঙে ভেঙে স্টেপ করে সন্তর্পণে এগিয়ে আসতে হয়। আমরা স্লাইডিং জোনে পৌঁছে গেছি। তো আমার একটু স্লাইড করার ইচ্ছা আছে, ওরা ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। তো দেখা যাক, যা হবে দেখা যাবে। প্রথম স্লাইড করছে ভাস্কর দা। হ্যাঁ, স্টার্ট করে দেন, আমি তুলছি। নিচ থেকে কৌশিক তুলছে, উপর থেকে আমি তুলছি। দারুণ মজা করে আমি নামলাম। এরপরে আরেকজন আসছে, খুব মজা, একটা সারপ্রাসের একটা প্রধান আইটেম। সুন্দরভাবে স্লাইড, হ্যাঁ ধাক্কা মারবে না, তুমি তোমার রাস্তায় যাও, এগোতে থাকো, ঠেলো ঠেলো, হ্যাঁ আটকালেই ঠেলবে, ঠেলতে থাকবে। দারুণ দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মজা করে আমি নামলাম। এরপরে আরেকজন আসছে, খুব মজা, একটা সারপ্রাসের একটা প্রধান আইটেম। সুন্দরভাবে স্লাইড, হ্যাঁ ধাক্কা মারবে না, তুমি তোমার রাস্তায় যাও, এগোতে থাকো, ঠেলো ঠেলো, হ্যাঁ আটকালেই ঠেলবে। ও সাধু বাবা কি আসছে মাইরি, আরে লাভলি লাভলি, আরে হোয়াট আ শট, ভেরি গুড। চলুন চলুন, সামনেরটা তো আমাদের সাধু বাবা। এইটা ভালো হয়েছে, এইটা ভালো হয়েছে। মিলে জয়েন্টলি পিছনে আরেকটা গাড়ি, আরে বিউটিফুল, আরে আরে সুরদা কাঁপিয়ে দিচ্ছে একদম। চলে চলে, আরে আবার আবার আবার, হ্যাঁ হ্যাঁ প্যাডেল চালাতে হবে, চলো ক্যারি অন।
ক্যারি অন না ঠিক আছে, ও আটকাবে তো, ও আটকাবে, কোথায় যাবে? না না ও আটকাবে না, ওখানে ওই অ্যাক্সিলারেশন ওরও লাগবে তো। ঠিক আছে, আরো চলো। তো আমরা 5 জন এই উপরে স্লাইডিং দিয়ে নেমে এলাম, কারোর কোচ হয়নি, সবাই এনজয় করেছি, আরো 2 জন অন্য টিমের নামছে। তো আমরা ভাস্করদা, সঞ্জয়, শুভদা, ওদিকে তাপসদা, সবাই দারুণ নামলাম। হ্যাঁ দারুণ। হ্যাঁ, আর কৌশিক ওদিক থেকে আমাদের নামার ভিডিও তুলেছে। কৌশিক ওই এখন বোল্ডার জোন পেরিয়ে আসছে। 10:45 বাজে। এই নিচে যে দোকানটা দেখা যাচ্ছিল বিস্কারি টপ থেকে, সেখানে প্রায় পৌঁছেই গেছি। ওয়েদার খুবই ভালো, পুরো এই ভিউ দেখা যাচ্ছে। তো মোটামুটি আমরা গ্রিন জোনে পৌঁছে গেছি। এই ওপর থেকে আমরা স্লাইডিং করতে করতে নেমে আসলাম অনেকবার, ভালোই এনজয় করলো। 11টা বাজে আমরা এই বিস্কারি টপের নিচের দোকানে পৌঁছে গেলাম। ট্রেকমেট টিম সবার আগে আছি। এই রাস্তা দিয়ে আমরা স্লাইডিং করতে করতে নেমে আসলাম। এখানে একটু এবার রেস্ট নিয়ে আগে এগোবো। আমাদের গাইড সমর্থজির কন্ট্রোল আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। সে অ্যাকচুয়ালি এই যে আমরা স্লাইডিং দিয়ে নেমে আসলাম বা চারপাশ থেকে বিস্কিট টপে উঠলাম, কাউকে সেইভাবে হাত ধরে হেল্প করেনি। গাইডরা যেটা সাধারণত করে থাকে, সে নিজেদের মতো হেঁটেছে, আমরা তার পেছন হেঁটেছি। আর আমাদের লাস্ট ক্যাম্পে নাগারু ক্যাম্পে থালা বাসনও আর ধুতে হয়নি, তো তার অতি সক্রিয়তা কিছুটা নিষ্ক্রিয় হয়ে গেছে। देखिए ये ट्रैक आपको वैसे बहुत अच्छा लगा होगा आपके अनुभव के हिसाब से। मेम्मा जी थैंक यू, आपके साथ ये ट्रैक किया बहुत अच्छा लगा, थैंक यू वेरी माच। বাড়িতে আছে আমার মা, ছোট্ট মেয়ে আর এই প্রকৃতি মা, এদের ডাক উপেক্ষা করা আমার সাধ্যে নেই। এই সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসা। আরো প্রিসাইজলি বলতে গেলে এই একদিনে আজকে আমরা যা পেয়েছি অনেকে সারা জীবনে পায় না। এরপরে আরো যেন আমাদের আশ্চর্য অপেক্ষায় রয়েছে সবকিছু। তারপরে সবশেষে একদম আবার বাচ্চা হয়ে গেলাম। প্রথমে শুনেছিলাম যে বিগিনার্স ট্রেক, কিন্তু আমিও তো মনে হয় না বিগিনার্স ট্রেক। ট্রেকটা সব রকমই আছে, আনন্দে ভরপুর হয়ে আছি। ভাগ্যিস ট্রেকমেট ছিল, নইলে এই আনন্দটা বুঝতেই পারতাম না। ট্রেক দেখুন, সব ট্রেকই ভালো, সব ট্রেকেরই আলাদা আলাদা সৌন্দর্য, আর সব ট্রেকই ওই যে কৌশিক বলেছে কোনো ট্রেকই সহজ নয়। তো এই ট্রেকটা কিন্তু একেবারে সহজ ছিল না। প্রায় 1টা বাজে আমরা এই জায়গাটা থেকে বিস্কারি ক্যাম্প সাইটের দিকে হাঁটা শুরু করলাম। এই সুন্দর জায়গা ছেড়ে আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে এগিয়ে যাচ্ছি। ওই ক্যাম্প সাইটে আমরা এতক্ষণ, ক্যাম্প সাইট নয়, ওই একটা দোকান ছিল, ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এই সুন্দর রাস্তা, সুন্দর ওয়েদার, এই ভিউ আমরা সকাল থেকে দেখছি। ভিস্কেরি থচ ক্যাম্প সাইট দেখতে পেলাম ওপর থেকে, এখন নামতে হবে। কিন্তু ওই যে চায়ের দোকানে বসেছিলাম ওখান থেকে সামান্য এগিয়ে আসলে এটা দেখা যাচ্ছে। অসাধারণের বিউটি ওপর থেকে। তো এই পয়েন্টটা থেকেও মোবাইলের টাওয়ার পাওয়া গেল। আমরা যে যার বাড়িতে কথা বললাম ট্রেক শেষ করে। একটা মজার ব্যাপার হলো, ট্রেকের প্রতিদিনই হয় সকালে নয় বিকেলে আমরা মোবাইল টাওয়ার পেয়েছিলাম, বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। ঠিক আছে। ফুলের রাজ্য দিয়ে আমরা নেমে আসলাম। ফুলের রাজ্য না, রূপকথার রাজ্য। রূপকথার রাজ্য। 2টো বাজে। আমরা মোটামুটি 1 ঘন্টায় বিস্কেরি থচ ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। সুন্দরের ল্যান্ডস্কেপ আর প্রচুর অরণ্যায়ন ফুটে আছে, তার মধ্যে দিয়ে আমরা নেমে আসলাম 1 ঘন্টায়, ওই চা স্টলটা থেকে 1 ঘন্টায়। আর সকালে যদি ধরো 4:30টায় হাঁটা শুরু করেছিলাম, আর এখন 2টো বাজে। তো আমরা এই ক্যাম্প সাইট থেকে এগিয়ে যাচ্ছি, আর একটু নিচে আমাদের ক্যাম্প সাইট। আর একটু নিচে, এই যে দূর থেকে আমাদের ক্যাম্প সাইট, পাশেই আর কি, আর একটু নামতে হবে। আমাদের বিস্কেরি থচ ক্যাম্প সাইট 2:20 সময় আমরা নেমে এসেছিলাম এখানে। आज 23 মে ফ্রাইডে আমরা বিস্কেরি থচ ক্যাম্প সাইট সে বিদায় নিচ্ছি। এই আমাদের সিনিয়র গাইড
मामा जी बहुत ध्यान रखा, ग्राम में इसका होम स्टे है। तो हम अभी नीचे चल रहे हैं, उसके बाद जाएंगे शायद खीर गंगा। আমরা বিস্কারিতস ক্যাম্প সাইট থেকে হাঁটা শুরু করলাম। हमारा गाइड समर्थ जी हम लोगों को तोलगा छोड़ देंगे, वहाँ से हम चला जाएंगे खीर गंगा। जय माता दी, संतोषी माता की जय जय। नमः पार्वते पते हर हर মহাদেব। বিস্কারি ক্যাম্প সাইটেও আমাদের থালা বাসন মাজতে হয়নি। তো এই নামার রাস্তাটাও বেশ ঢাল, বেশ কঠিন। 1 ঘন্টা মতো হেঁটে আমরা এই শেফার্ড সাটে পৌঁছলাম। তো इधर ये चल रहा है छाछ पीना জিনিসটা। চিয়ার্স। আমাদের পার্টি জমে উঠেছে রাজপথে ভ্যালির মধ্যে এরকম পার্টি এই প্রথম আমার। 10:40 বাজে আমরা বাড়ি ঘর ধরে ধারে পৌঁছে গেছি। এই জঙ্গলটার শেষেই বাড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর লোকেশন। এই পুরো পথটা হেঁটে আসলাম, खूब सुंदर दृश्य। हम लोग पुलगा विलेज में लगभग पहुँचे गया है। और ये हमारा गाइड था समर्थ जी फ्रॉम कुल्लू। और समर्थ जी कैसा लगा आपका, बताइए थोड़ा। अरे हमें तो अच्छा लगा, आप बताइए आप सबको कैसा लगा। हम लोग तो पहले बोल दिए, अभी आप बताइए। अरे हमें तो सब बहुत बढ़िया। আমাদের সারপাস ট্রেক এখানেই শেষ হলো। যদিও শুভ্রদা আমাদের সাথে নিচে নামেননি, উনি পরে নিচে নেমে টিমের সাথে কাসল পৌঁছে যাবেন। আমি আর তাপসদাও ক্ষীরগঙ্গা ট্রেক যেতে পারছি না, তাপসদাও আজ কাসলে থাকবেন। আমি চলে যাব মানালি। ক্ষীরগঙ্গা ট্রেক যাচ্ছে কৌশিক, ভাস্করদা আর সঞ্জয়। আমরা পুলগা ভিলেজ থেকে একটা গাড়ি নিয়ে নিলাম, 100 টাকা করে ভাড়া দিল। ওরা কালগা নেমে গেল, আমরা চলে এলাম বার্সিয়ানি, সেখান থেকে মণিকরণ হয়ে কাসল। কালকা ভিলেজ ছেড়ে আমরা ক্ষীরগঙ্গার পথে এগিয়ে চলেছি। এই পিছনে দেখা যাচ্ছে এগুলো কালকা গ্রামেরই সমস্ত ঘর বাড়ি, থাকার জায়গা, খাওয়ার জায়গা। কালকা ভিলেজ পার করার পরে এই একটা প্রথম চড়াই রাস্তা পেলাম। তা একদম সামনে চলে যায় ভাস্কর কাকু, তার পিছনে রয়েছে সঞ্জয় দা, আর ক্যামেরার পিছনে আমি কৌশিক। গঙ্গা চলার পথে আরো একটা চায়ের ঘুমটি পড়লো, তো আমরা চলেই এসছি। প্রকৃতির মাঝে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করুন, কিন্তু প্রকৃতিকে নোংরা করে না। তো আমরা ক্ষীরগঙ্গায় এই গরম জলের কুণ্ডে চান করে নিলাম, তিনজনই একদম ফ্রেশ। প্রায় 4-5 দিন বাদে মনে হয় আমরা চান করলাম আবার সারপাস ট্রেকের পরে। তো যাই হোক, এখন আমার শরীরটা ঝরঝরে হয়ে গেছে, ভালোই লাগছে। খুব যে ঠান্ডা তাও না, জলটা ভালো গরম, চান করে বেশ আরাম লাগলো। আর এই হচ্ছে মন্দির। পার্বতে পতে হর হর মহাদেব। তো ক্ষীরগঙ্গার এই ক্যাম্পগুলিতেই আমরা কালকের রাত্রিটা ছিলাম। থাকা খাওয়া দিয়ে 1000 টাকা করে নিয়েছে। ক্ষীরগঙ্গা থেকে আমরা নিচের দিকে নামা শুরু করছি। এখান থেকে আমরা সোজা নেমে যাব রুদ্রনাগ হয়ে বার্সিয়ানির দিকে। সেখান থেকে বাস ধরে আমরা চলে যাব কাসল। রুদ্রনাগের মন্দির এটা, এলাম এই পথ দিয়ে নেমে এসছি। এখানে রুদ্রনাগ থেকে বার্সিয়ানি নামার পথে এই নাগতাং বলে একটা গ্রাম পড়লো, পুরনো হিমাচলি গ্রাম। আমরা ক্ষীরগঙ্গা ট্রেক সম্পূর্ণ করে নিচে বার্সিয়ানিতে নেমে গেছি। সারপাস ট্রেক বা ক্ষীরগঙ্গা ট্রেক থেকে ফিরে আমরা বার্সাইনি হয়ে মণিকরণ সাহিব গুরুদ্বারায় চলে আসি। সেখানে উষ্ণকুণ্ডে স্নান করি। এমনি ওয়েদার খুব গরম, তার মধ্যে জলও খুব গরম, কিন্তু সবাই আমরা স্নান করে বেশ পরিতৃপ্ত হই। তারপরে লঙ্গনে খানা খেয়ে আমরা কাসলে আমাদের ট্রেক সম্পূর্ণ করে আমরা আবার বেস ক্যাম্পে ফিরে এসেছি। 5 জন আমরা এক জায়গায় হয়ে গেছি আবার। এই আর আমাকে ওই দূরে দেখা যাচ্ছে আয়নার মধ্যে, খুঁজে নেবেন একটু। এসেছিলাম 6 জন, একজন মিসিং না, সে তার পরিবারকে নিয়ে হারিয়ে গেছে প্রকৃতির মাঝে। বাকি আমরা 5 জন একসঙ্গে আজই আমরা ব্যাক করবো।